বাংলাদেশি অভিনেতা অভিনেত্রীদের ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া উচিত এই মুহূর্তে। সোশ্যাল মিডিয়ার কল্যাণে ভারতের আলোচিত সমালোচিত টেলিভিশন চ্যানেল রিপাবলিক বাংলা এর কথা প্রায় সবাই জানে। বাংলাদেশে বৈষম্য বিরোধী আন্দোলনের পর থেকেই ভারতীয় গণমাধ্যমটি একের পর এক বিভ্রান্তিকর তথ্য ও গুজব ছড়িয়ে সমালোচনার মুখে পড়ে। অস্বাভাবিক অঙ্গভঙ্গি এবং সংবাদ উপস্থাপনের ধরনের কারণে বাংলাদেশ সহ নিজ দেশেও ব্যাপক সমালোচিত হয়। বাংলাদেশের পট পরিবর্তনের পর ভারতে আশ্রয় নিয়েছেন অনেক অভিনয়শিল্পী। এবার সেই সব অভিনয়শিল্পীদের ঘাড় ধাক্কা দিয়ে ভারত থেকে বের করে দেওয়ার কথা বললেন সমালোচিত চ্যানেলের উপস্থাপিকা স্বর্ণালী সরকার। বাংলাদেশি অভিনেতা অভিনেত্রীদের ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া উচিত এই মুহূর্তে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এক ভিডিওতে উত্তেজিত অবস্থায় তথাকথিত সাংবাদিকদের বলতে শোনা যায়, প্রতিবেশী দেশ থেকে যারা আমাদের দেশে আসছেন, বাংলাদেশি নাগরিক যারা আমাদের দেশে রয়েছেন, থাকছেন, খাচ্ছেন, আমাদের এখানে এসে জীবিকা নির্বাহ করছেন, অভিনয় করছেন, নাম যশ প্রতিপত্তি বানাচ্ছেন, আমাদের ট্যাক্সের টাকায় যাদের অর্থ উপার্জন হয়, তারা বাংলাদেশের অসভ্যতামি দেখে চুপ করে আছেন কেন? জয়া আহসান, মিথিলা, শ্রীজিৎ মুখার্জির স্ত্রী হিসেবে দেশে রয়েছেন, তারা কেন চুপ করে রয়েছেন? চঞ্চল চৌধুরী, নুসরাত ফারিয়া, শাকিব খান, বিদ্যা সিনহা মিম, অপু বিশ্বাস। বাংলাদেশি অভিনয়শিল্পীদের ওপর অভিযোগ ওঠান এই সাংবাদিক। তিনি বলেন, তারা নিজের দেশের মানুষকে কোনো বার্তা দিচ্ছেন না। তোমরা এমন করো না, এমন করা যায় না, ভারত আমাদের বন্ধু। পেহেলগামের হামলার ঘটনা তুলে ধরে বলেন, আমাদের দেশে এত বড় নারকীয় ঘটনার পরেও কোনো নিন্দা জানাচ্ছেন? তারা শুধুমাত্র নিজেদের লাভ খুঁজছেন। কথায় বলে, কাজের বেলায় কাজী, কাজ পুরালে পাজি। তারা শুধু নিজেদের কার্য উদ্ধার করার জন্য বসে আছেন। সেই সমস্ত অভিনেতা অভিনেত্রীদের ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া উচিত। ফওয়াদ খান থেকে শুরু করে সবাইকে আতিফ আসলামকে বয়কট করে দিল, অথচ এদেরকে আমরা বাড়িতে বসছি। তিনি আরো বলেন, পশ্চিমবঙ্গে বসবাস করে বাংলা ছবিতে কাজ করেন কোন অধিকারে? পশ্চিমবঙ্গের ছেলে মেয়েদের কাজের সুযোগ কেড়ে নিচ্ছেন কোন অধিকারে? বাংলাদেশি অভিনয় শিল্পীদের থেকেও আমাদের পশ্চিমবঙ্গে অনেক মেধাবী অভিনেতা রয়েছে। যদি পাকিস্তান এই দেশের সঙ্গে শত্রুতা করার পর শিল্পীদেরকে সরাসরি ব্যান করা হয়, তাহলে এরা কোন অধিকারে এখনো পর্যন্ত আমাদের দেশে রয়েছে? এছাড়া তাদের জন্য বহরমপুর, মালদা, দুর্গাপুর, মুর্শিদাবাদের বহু অভিনয় শিল্পী কাজ হারাচ্ছেন। সর্বশেষ উপস্থাপিকা স্বর্ণালী সরকার দুই বাংলার জনপ্রিয় তারকা অভিনেত্রীর নাম উল্লেখ করে বলেন, জয়া আহসান, মিথিলা শ্রীজিৎ মুখার্জির স্ত্রী হিসেবে রয়েছেন। তারা কেন চুপ করে রয়েছেন? বাংলাদেশের এ ধরনের অসভ্যতামিগুলো নীরবে সমর্থন করছেন।